হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো রোজ রোজ একঘেয়েমি জীবন থেকে চলো আজ একটু বেরিয়ে ঘুরে আসি শঙ্করপুর থেকে, মানে টাকি থেকে বেশ কিছুটা আগে। শঙ্করপুর বলে একটা জায়গা আছে, সেখানে একটা পিকনিক স্পট হয়েছে বা রিসর্ট হয়েছে, তো চলো সেখানে যাই। তো আমরা খুব সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম, সকাল ওই 9:30টার দিকে বেরিয়েছিলাম। বেরিয়ে ওখানে পৌঁছে গেছিলাম। তো এখানকার রিসর্টটা এত সুন্দর, দেখে মনে পুরো একটা গ্রামীণ পরিবেশ। তো বেশ ভালোই লাগছিল ওখানে গিয়ে। আর জায়গাটা পুরো সবুজে সবুজাময়। আর এখন যেহেতু শীতকাল, রাস্তাটাও কুয়াশাময় ছিল, ওই জন্যে বেশ যেতে মানে স্কুটিতে করে যেহেতু গেছিলাম, ওই জন্য যাওয়ার সময় বেশ ভালোই লাগছিল। সচরাচর তো এখন, আগে যখন ছোটো ছিলাম তখন টিউশন পড়তে যেতাম, কুয়াশার মধ্যে দিয়ে যেতে হতো, বাট এখন তো আর সেইভাবে বেরোনো হয় না। তো অনেক দিন পরে, মানে অনেক বছর পরে এরকম সকাল সকাল বেরোলাম, বেশ ভালো লাগলো। আর এই যে মানু আমার আগে আগে যাচ্ছিল, আর এই পাশটা সর্ষে চাষ করা হয়েছিল। আর এই যে স্পটটা, এখানটায় আমাদের পিকনিকের ব্যবস্থা করা হয়েছিল। তো এখানে অনেকেই পৌঁছে গেছিলো, অনেকে এসেছিলো কলকাতা থেকে, আর আমাদের বারাসাতেরও কেউ কেউ ছিল, বসিরহাটের কেউ কেউ ছিল। তো যাই হোক, এই যে এরকম রুমগুলো আমাদের নেওয়া হয়েছিল। তো আমি আমার ড্রেস বা আমি যে জিনিসগুলো নিয়ে গেছিলাম সেইগুলো নিয়ে এই রুমেই উঠেছিলাম। তো যাই হোক, এই যে সকালের ব্রেকফাস্ট করতে বসে গেছিলাম মেয়েকে খাইয়ে দিয়ে। আর মানুকে খাওয়ানোর পরে মানু খেলা করছিল, আর আমিও খাওয়া দাওয়া সেরে মানু যেখানে ছিল আমি আস্তে আস্তে যাওয়ার চেষ্টা করছিলাম। আর এখানে কি একটা চাষ করেছিল, সবজিটার নাম আমার ঠিক খেয়াল নেই, আপাতত মনে পড়ছে না। আর এই যে চারিপাশে ফুলের চাষ করা ছিল, বেশ ভালো লাগছিল দেখতে। আর এই যে পারণ, এগুলোকে না পারণ বলতাম আমরা ছোটোবেলায়। তো এইগুলো ওই ছোটোবেলায় আমি যখন 1-2বার বাংলাদেশে গেছি, তখন এইগুলো দেখেছি। এখন এখানে আমি সত্যি কথা বলতে এখানে এই পারণ টারণগুলো দেখিনি। তো বেশ ভালো লাগছিল। আর এই জায়গাটা আমার খুব পছন্দ হয়েছিল। তো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটোশ্যুট কিছুই করিনি, জাস্ট একটুখানি ভাব দিচ্ছিলাম ক্যামেরার সামনে গিয়ে। আর মানু তারপরে দোলনায় দোল খাচ্ছিল, আর এইদিকে আমাদের পকোড়া ভাজা হচ্ছিল। আর আমি তো পেটুক মানুষ, তাই পকোড়ার ওখানে বসেই ছিলাম, বসে বসে ওয়েট করছিলাম কখন পকোড়া হবে আর কখন খাবো। তো এই যে আমাদের পকোড়া চলে এসেছে। আর এই যে অঙ্কুশদা আমাদের সবার জন্যে পকোড়াটা নিচ্ছিল। পকোড়ার পরেই চলে এসেছিলো ডিম। আর সকালে তো দেখলে লুচি খেলাম। তো এই যে আমি বললাম পকোড়া দেখবো আর কতটা আছে। তো পকোড়াটা করে খাওয়ার পরে আমরা একটু নাচানাচি করছিলাম, মানে জাস্ট ফান। তারপর একটা মজার জিনিস হয়েছিল, সেটা কি বলো তো? এইটা তো আমি লাইফে প্রথম করলাম, দড়ি টানাটানি খেলা। ছোটোবেলা থেকে আমার ঘরে প্রচুর অ্যাওয়ার্ড আছে, যে আমি কত পুরস্কার পেয়েছি সেগুলো সাজানো। সেগুলো অবশ্যই কল্পনায়, বাস্তবে নয়। তো যাই হোক, আমি খেলাধুলোয় মোটেও ভালো ছিলাম না। তো এখানেও যথারীতি গোহারা হেরে যাই। 3বার আমাদের চান্স দেয়া হয়, কিন্তু একবারও সৌভাগ্যবশত বা দুর্ভাগ্যবশত যাই হোক আমি জিততে পারিনি। মানে ওদের সৌভাগ্য, আমাদের দুর্ভাগ্য। তো যাই হোক, আমাদের নিয়ে ছেলেরা খুব প্যাক দিচ্ছিল, মানে আমাদের কর্তামশাইরা। বাট ছেলেদের যখন হলো, তখন ছেলেরাও জিততে পারলো না। তো এটা বেশ ইন্টারেস্টিং ছিল। আমি তো ভাবছিলাম আমি একাই টেনে একদম সবাইকে হারিয়ে দেবো, বাট আমাদেরকে টেনে নিয়ে চলে যাচ্ছিলো বারাসাতের মেয়েরা। তো তারপরে সবাই জিজ্ঞেস করলো তোমরা কি খাও যে তোমাদের গায়ে এত জোর। দেখো, প্রথমে একবার হেরে গেলাম, তারপরে খুব কনফিডেন্সলি দাঁড়িয়েছিলাম যে এবার আমরা জিতবই, কিন্তু আলটিমেটলি দেখো কি হয়। তো আমরা পারিনি, এবারও পারিনি। তো এবার কেন, কোনোবারই পারিনি আমরা, জানি না কেন পারিনি। যাই হোক, এদিকে আমি আমার পতি পরমেশ্বর আমাদেরকে ট্রেন করার চেষ্টা করছিল, ট্রেনিং দেওয়ার চেষ্টা করছিল, মানে আমাদের কোচ, যে এইভাবে এইভাবে টানো। বাট দেখো আমাদেরকে টেনে নিয়ে চলে যাচ্ছিল। এটা খুব একটা মজার বিষয়। তারপরে এরা তো খুব নাচানাচি করলো, করে ভাবলো যে এবার এরা জিতেই যাবে। তো দেখা যাক এরা জিততে পারে কি না।
তো যখন মানুষকে জ্ঞান দেওয়া যায় তখন বেশ সুন্দর করেই দেওয়া যায়, কিন্তু আলটিমেটলি কাজে গিয়ে বোঝা যায় কার কতটা দৌড়। তো যাই হোক, এখানে দেখো ফার্স্ট রাউন্ডেই একেবারে পুলিশ মশাইরা একবার পুলিশ হয়ে ফিরে এসেছিল, ফার্স্ট রাউন্ডেই একদম হেরে গোহারা হারলো। তো তারপরে কিন্তু ওরা আপ্রাণ চেষ্টা করেছিল জেতার, কিন্তু এবারও হেরে গেল। তো যাই হোক, বারবার ব্যর্থতার পরেও আবার মনে মানে বুকে বল, মনে সাহস রেখে ওরা আজ চেষ্টা করলো, মানে জীবনের সর্বস্ব দিয়ে চেষ্টা করেছিল লাস্ট রাউন্ডে জেতার জন্যে। বাট আনফর্চুনেটলি বারাসাত আবার বসিরহাটবাসীকে হারিয়ে দিল। তো একদিক দিয়ে হেরে গিয়ে ভালোই হয়েছে, কারণ আমাদের আর প্যাক দেওয়ার মতো কেউ থাকলো না। তো যাই হোক, আমার পতি পরমেশ্বর এবং আমার ভ্রাতাগণেরা হেরে যাওয়ায় এবং আমি বা আমার দলের সকলে হেরে যাওয়ায় সেই দুঃখে, মানে মনের দুঃখে আমি বনবাসে গেলাম, গিয়ে একটু সর্ষের ফুল চুরি করছিলাম, কারণ পুরনো অভ্যাস কি আর পাল্টানো যায়? তো ছোটোবেলায় সর্ষের ফুল চুরি করেছি অনেকবারই। যারা যারা ভাবছো যে সত্যি আমি চুরি করেছি, আমি চুরি করিনি, আমি না বলে নিয়েছি, না বলে চেয়ে নিয়েছি আর কি। তারপরে মনের আনন্দে নাচানাচি শুরু করে খাবার ওখানে চলে আসলাম। আর বুঝতেই তো পারছো পিকনিকে খেতে গেছি, তার মানে কবজি ডুবিয়ে খেতে হবে। তো যাই হোক, বেশি খেতে গেলে আবার ক্যামেরা অন করলে খেতে পারবো না। তো যাই হোক, ক্যামেরাটা অফ করে খাওয়া দাওয়ার পর্বটা মিটিয়ে নেওয়াটাই বোধহয় শ্রেয় হবে। তো এদিকে তো সন্ধে হয়ে গেছিলো। তো আমি সন্ধ্যের সৌন্দর্য তোমাদেরকে দেখাবো বলে ক্যামেরাটা আবার অন করলাম, করে ভিডিওটা এইখানেই শেষ করে দিলাম আপাতত। তো দেখা হবে নতুন একটা ব্লগে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই